বিশ্ববিখ্যাত একজন পর্যটক ইবনে বাতুতা। ইবনে বতুতা বিশ্ববিখ্যাত একজন পর্যটক। সেই ইবনে বতুতা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে ওই মালদ্বীপ শহরটা ছিল বেদিনের শহর। কিসের শহর? বেদিনের শহর। ওই বেদিনের শহর এই মালদ্বীপ এখন হয়ে গেল মসজিদের শহর, ইসলামের শহর। বাবারা গো, এত সুন্দর ইসলামী শহর কেমন করে হলো? ওই ইবনে বতুতা পর্যটক, উনি যখন ভ্রমণ করলেন, মানুষগুলোকে জিজ্ঞেস করলেন, আর উনি লিখলেন ওই দ্বীপের কিনারায় যখন হাফেজ আবুল বারাকাত উনি গিয়ে পৌঁছে গেলেন। বাবারা গো, তখনও উনার জ্ঞান ছিল না, অজ্ঞান অবস্থায় ওই দ্বীপের উপরে উঠলেন। জ্ঞান যখন আসলো, উনি তাকায়া দেখে রে মাঝে মাঝে পাহাড়ের মতো দ্বীপ দেখা যায়। ওই জায়গার মধ্যে বাড়িঘরও তেমন বেশি নেই। হাফেজ আবুল বারাকাত উনি ওখান থেকে উঠলেন, উঠে চিন্তা করলেন এখন আমি যাবো কোথায়? এখন এনে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। অতীতের জমানাটা তো এমন ছিল না। সিডি বানাইলো ওই মনে করেন কয়েক মাস গেছে, অনেক সময় সিডি আসে। কথা ঠিক না বেঠে? মুরব্বী যারা ওনারা বলতে পারে, কারণ সিটি বানাইলো অনেক সময়, ঢাকার থেকে সিটি বানাইলো, এই সিটিটা আসতে আসতে অনেক সময় মাস গেছে, 2 মাসও গেছে, এরপরও সিটি আসে। উনি উঠলেন, ফ্যানের মধ্যেও খিদা। যুবক হাফেজ আবুল বারাকাত হাঁটতে হাঁটতে যেতে যেতে এক বাড়ির কিনারায় গিয়ে পৌঁছলেন। বাড়ির কিনারায় গিয়ে, উনি তো মুসলমান, উনি তো আর জানেন না কি, উনি গিয়ে সালাম দিলেন। ওনার ভাষা তো আরবি, আর মালদ্বীপের ভাষা তো আর আরবি না। উনি গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে একজন মহিলা সালামের জবাব, উনি তো সালাম জানে না, সালামের জবাব দিতে পারে না। উনি বের হয়ে বললেন, কে তুমি? আর তোমার ভাষা আমি বুঝি না। হাফেজ আবুল বারাকাত বুঝে ফেললেন যে আমার ভাষা যেহেতু বুঝে না, তাইলে আমি ওনারে আমার ভাষা বোঝানোর দরকার। উনি আকার ইঙ্গিতে বললেন, আমার পেটও খিদা আছে, খাউন আসিনি, খাউন দিতে পারবেন। মহিলাটা বললেন, আসো, খাউন আছে, খাউন দিন। ভিতরে নিলেন, খাবার দিলেন। খাবার দিয়ে ওই যুবকটাকে বললেন, আমি তো তোমার ভাষা বুঝি না। হাফেজ আবুল বারাকাত বললেন, আপনি যদি আপনার বাড়িতে আমার জায়গা দেন, আর আপনি যদি আমার ভাষা শিখান, তাহলে আমি এই মালদ্বীপে কিছু কাজ করব, কাজ করে আমি আপনার পরিবারটারে সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই পরিবারের যে মহিলা, এই মহিলা একটা মাত্র কন্যা সন্তান, ওনার স্বামী নাই, স্বামী মারা গেছে। আর এই মেয়েটার দিকে তাকায় উনি আর দ্বিতীয় বিয়াও পর্যন্ত বসে না, এই একটা মাত্র মেয়ে সন্তান। হাফেজ আবুল বারাকাতকে বললেন, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, তুমি যদি ইনকাম করো তাইলে আমি জায়গা দিতে পারি, আমি খাবার দিতে পারি। উনি বললেন, অসুবিধা নাই। উনি এইভাবে মনে করেন কাপ ধরছে, মালদ্বীপের ভাষায় কি বলে, প্লেট ধরছে কি বলে, বোতল ধরছে কি বলে, এক একটা ভাষা শিখলেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমাদের দেশের অনেক মানুষ মালয়েশিয়া যায়, মালয় ভাষা কি যায় ওই ভাবে গিয়া শিখে। সৌদি আরব যায়, আরবীয় আঞ্চলিক ভাষায় যাওয়ার আগে কি পারে, যাওয়ার পরে শিখে। কথা বলেন ঠিক না বেঠিক? এক বেচারা লন্ডন গেছে, এই বেচারা মুটে ওই স্কুলের বারান্দা তো গেছে না, ইংরেজি বেড়া জীবন এবিসিডি পড়ছে না, কিন্তু এই বেচারাও লন্ডন গেলে দেখবেন ইংরেজিতে কথা বলে। কেন? ভাষা, কথা বলে। ঠিক না বেঠিক? এখন সে ভাষা শিখলো, এখন সে কাজে বের হয়। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন কাজ থেকে ফেরত আসছে। কাজ থেকে যখন ফেরত আসছে, আয়সা দেখে বাড়ি ঘরের মধ্যে পুলিশ দাঁড়াই রয়েছে। কি দাঁড়াই রয়েছে? পুলিশ। পুলিশ দাঁড়াই রয়েছে। সে ভিতরে ঢুকছে, ভিতরে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করছেন, মা, পুলিশ কেন?
মহিলাটা তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আমার বাড়িতে পুলিশ আসলেন এই জন্য, আমাদের মালদ্বীপের সমুদ্রের কিনারার মধ্যে এমন একটা জায়গা আছে রে, যেই জায়গাটার মধ্যে একজন কুমারী নারী প্রত্যেক বছর একটা লটারি দেওয়া লাগে, ওই লটারিতে একটা কুমারী নারীর নাম উঠে। যেই নারীটা কুমারী, তার বিয়ে হয় নাই, আবার হলো এক বাবা এক মায়ের একমাত্র কন্যা সন্তান, এমন কন্যা সন্তানগুলোর নামগুলো নিয়ে লটারিতে দেওয়া হয়। যার নাম উঠে গো, এমন একজন কুমারী যুবতী নারীকে ওই জায়গায় নিয়ে দেওয়া হয়, যেই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত প্রাণী আগমন করেন। ওই অদ্ভুত প্রাণী আগমন করলে বুকের জন্য দেওয়া হয়, আর বুকের সময় দিলে ওই যুবতীটা আর ফেরত আসে না, ওই যুবতীটা মারা যায়। এইবার লটারির ভিতরে আমার মেয়ের নাম উঠেছে, বাদশা লোক পাঠায়া দিছে গো, এই জন্য পুলিশ আসছে, আমার মেয়েকে নিয়ে যাবে। আমার মেয়েটাকে আমি সাজায়া গুজায়া এখন পুলিশের হাতে তুলে দিব। নিশ্চিত জানি মওত, যেহেতু তুলে দিলে মওত, নিশ্চিত যেহেতু মওত, এই জন্য আমি কান্দি। এমনি যুবক হাফেজ আবুল বারাকাত উনি ডাক দেয়া বলেন, মা গো কাইদেন না, আপনি আমার একটু অনুমতি দেন, আমার এখনো মুছ উঠে নাই, দাড়ি উঠে নাই, আপনি আমাকে একটু অনুমতি দেন। আপনার মেয়েটাকে যেই পোশাক পরিয়া, যেই পোশাক পরায় আপনি পুলিশের কাছে দিবেন গো, এই পোশাকটা দয়া করে আপনি আমাকে পরায়া দেন, আর আমাকে পুলিশ নিয়ে যাবে গো। আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি গো, হায়াত আর মওতের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ওমা আপনি এমন ভাবে সুন্দর করে পোশাক পরায়া দেন, যেই পোশাক গুলো যদি পরায়া দেন গো, আপনার মেয়েকে যেই পোশাক পরায়া দিবেন এমন পোশাক আমারে পরায়া দেন। মহিলাটা তখন ডাক দিয়া বলেন, বাবারে আমি কেন এমন কাজ করব, আমি কেন এমনটা করতে যাব? ওই যুবক ডাক দিয়া বলেন, মা গো নুন খাইছি, একটু গুণ গাওয়ারও দরকার আছে না নাই? বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান অতি দয়ালু, পরম দয়ালু, মেহেরবান যিনি, তিনি হলেন আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু নবী, রহমতের নবীকে আল্লাহ নিজে কুরআন শিক্ষা দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষগুলোকে সৃষ্টি করে মানুষগুলোকে আমি ভাষা শিক্ষা দিছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা বলছেন, এরপরে মানুষের ভাষার কথা বলছেন। তার মানে হলো ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ, যেন মানুষ কোরআন শিখে, কোরআন যেন তেলাওয়াত করে, কোরআন যেন পাঠ করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, দাম আছে না নাই? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য এবং চন্দ্র তারা তাদের নির্দিষ্ট কক্ষপথেই পরিভ্রমণ করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
والنجم والشجر يسجدان এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে বিশেষ করে এখানে আল্লাহ তারকারাজির কথা বলছেন, গাছপালার কথা বলছেন। এই তারকারাজি এবং গাছপালা এরা ঠিকই আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আসেনি? যেহেতু ঠান্ডার রাত, আমরা ওই দূরে দূরে মাছের বাগার মতো যদি না বসে একটু কাছাকাছি যদি আমরা বসি, যুবক ভাইয়েরা তোমরা হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, এই যে খালি জায়গাগুলোতে একটু আগে আগে যদি বসি, আমার কথা বলতে ভালো লাগবে, গ্যাপ জায়গা পূরণ করে আমরা সামনে আগে আগে বসি। সবকিছু আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, কিন্তু তাদের সেজদার সিস্টেমটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কোরআন, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা, যেই সূরার নাম হলো সূরা আন-নাহল। সূরা আন-নাহলের 103 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে কিছু কথা বলছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। ও পৃথিবীর মুসলমানেরা গো, মহান আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন, এরে পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ ডেকে বলেন ওয়ালাকাদ না'লামু, আমি অবশ্যই জানি আপনাকে যে আমি কুরআন শিক্ষা দিয়েছি। নবী গো, বন্ধু গো, কুরআন তো আমি আপনাকে শিক্ষা দিয়েছি, কিন্তু মানুষগুলো বলে আপনাকে অন্য কোন মানুষ আপনারে কুরআন শিক্ষা দিয়েছেন, যার ব্যাপারে বলেন ওই লোকের ভাষাও আরবি ভাষা নয়। সুতরাং আমি আপনাকে অগণবিজি অগবন্ধু, আমি আল্লাহ স্বয়ং আপনাকে কুরআন শিক্ষা দিছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো আরবি ভাষা। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এইটুকু না, আল্লাহ কামুল হাকিমিন আরেকটি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু কথা বলছে, যে সূরা আশ-শুআরা, এই সূরার 192 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে কিছু কথা বলছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 192 এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলতেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা রে, এই কোরআন আমি রবের পক্ষ থেকেই নাজিল হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও পৃথিবীর মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ যেই
কোরআন নাজিল করেছি। এই কোরআন রুহুল আমিন জিবরাইল আমিন আমার বন্ধুর কলবের ভিতরে ঢেলে দিছেন। আমি আল্লাহর হুকুমে জিবরাইল আমিন ঢেলে দিছেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। ওগো বন্ধু, আপনার কলবের ভিতরে কোরআন আমার জিবরাইল আপনার কাছে নিয়ে গেছেন, দিয়েছেন। আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি। কেন দিছি জানেননি? আপনার কলবের ভিতরে কোরআন ঢেলে দিয়েছি যেন গো আপনি মানুষগুলোকে ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন। ওই যে কঠিন বিপদের সময় ওই লেলিহান জাহান্নামের আগুন থেকে যেন তারা বাঁচতে পারে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কোরআন আমি সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআন আমি নাজিল করেছি। এটার ভাষা হলো আরবি। এরে আমার মুসলমান বাবারা গো, আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি গো, এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? ও মুসলমান বন্ধুরা, এই জন্য আমি যে হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, যে লোক জ্ঞানের খোঁজে রাস্তায় বের হয়, পথের মধ্যে বের হয়, পথ তালাশ করে জ্ঞান অর্জনের জন্য। এটা দুনিয়াবি জ্ঞানের কথা বলছেন, এটা হলো কোরআনের জ্ঞান যারা অর্জন করার জন্য রাস্তা খুঁজে। সুবহানাল্লাহ বলার মন চাইল না? কোরআনের ইলম শিক্ষার জন্য আমাদের দেশে এমন অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। কথা বলে না? আসেনি? এমন লোক আছে শিক্ষিত, ইংরেজিতে লাগাই দিলে মনে করেন যে কয়েক ঘন্টা বক্তব্য দিতে পারবে, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। আসেনি? তার মানে হলো কোরআনের সাথে তার কি নাই? আপনারা কি খারাপ লাগতেছে? আমার কিন্তু জবাব দিতে হয়, জবাব না দিলে আমি কথা বলতে পারি না। মনে কষ্ট না নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমার একটু সহযোগিতা করবেন। মাঝে মাঝে হ্যাঁ না একটু জিজ্ঞেস করলে কিছু জবাব দিয়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন, বললে সওয়াব আপনাদেরই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু বইলেন। এমন মানুষ খুঁজে পাওয়া যায় শিক্ষার অভাব নাই, জানাজার নামাজও গিয়া ঈদের নামাজের নিয়ত করে। আসেনি? আর ঈদের জামাতে যায় জানাজার নিয়ত করে। আসেনি? কিন্তু শিক্ষার তো অভাব নাই। আল্লাহর রাসূল বলে, যেই মানুষ ওই জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা খুঁজে তালাশ করে রাস্তায় বের হয়, আল্লাহর রাসূল রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ঘোষণা দিয়ে বলেছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথটা সহজ করে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের পথ খোঁজার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এইরকম একটি রাস্তা হলো আজকের এই প্রতিষ্ঠান, এই জায়গায় যে মাদ্রাসা, হেফজ বিভাগ এবং আলিয়া বিভাগ, এই মাদ্রাসাটা হলো এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান, এই ইলমের জন্য নবীর সাহাবায়ে কেরাম বড় পেরেশানি ছিলেন বাবারা গো। এমন ইলম শিক্ষার জন্য ও মুসলমান বন্ধুরা গো, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা,
উনিও এমন একজন সাহাবী ছিলেন রে, ইলম অর্জন করার জন্য আল্লাহর নবীজির কদম মুবারকের মধ্যে গিয়ে বসে থাকতেন। উনি পড়ে থাকতেন খাবার নাই, তথাপি উনার কিন্তু অলসতা নাই। আল্লাহর নবীর কদম মুবারকে গিয়ে পড়ে থাকতেন। ইলম অর্জনের জন্য যদি কোথাও সংবাদ পেয়েছে, মাইলের মাইল পর্যন্ত হেঁটে চলে গেছে, খাবার নাই রে, তারপরও ইলম অর্জন করা লাগবে। একটা হাদিসের কথা শুনলে দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ইলম অর্জন করলেন আপনি আমল করতে পারবেন। আপনি যদি পশ্চিম দিক চিনেন না, তো সেজদা কোন দিকে দিবেন? কথা ঠিক না বেঠিক? আর এই পশ্চিম দিক শিখার জন্য যাওয়ার লাগে মসজিদের ইমাম সাহেবের কাছে, যাওয়া লাগে না? আপনি যদি আপনার পরিবারের মধ্যে যদি এই তালিম না দেন, কোরআন শিক্ষা না দেন, ওই পরিবারের ভিতরে কোরআন না থাকলে এই ঘরটা হয়ে যায় উজার ঘরের মতো, বিরান ঘরের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঘরগুলোর আমরা বিরান ঘর বানাবো, কোরআন শিক্ষার দরকার আসেনি? এরা মুসলমান ইলম শিক্ষার জন্য, কোন কিছু শিখার জন্য নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন গো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দায়িত্ব দিলেন, অর্থাৎ যাকাতের মাল সামানা আমানতদারিত্ব ওনাকে দিলেন পাহারা দেওয়ার জন্য। ওই যাকাতের মাল পাহারা দেওয়ার সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিতেছেন। হঠাৎ নজর করে দেখে গো, একজন ব্যক্তি আসলেন, আয়েশা উনি ওখান থেকে কিছু মাল রুমালে নেয়। যেই মাত্র মাল নেওয়া শুরু করেছেন, ঠিক ওই মুহূর্তে যাইয়া আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ওই লোকটাকে ধরে ফেললেন দরিয়া। এবার উনি বললেন, তুমি চলো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। উনি তখন অনুরোধ করা শুরু করে দিলেন, এরে নবীর সাহাবী, আমি বড় অভাবগ্রস্ত, অভাব মানুষ, আমার কিছু পোষ্য আছে, আমি তাদেরকে খাবার দেওয়া লাগে, এই জন্য রাত্রিতে অন্ধকারে এসেছি, কিছু নেওয়ার জন্য আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা ওনার হৃদয়ের ভিতরে মায়া লেগে গেছে গো। যেই মাত্র দয়া লেগে গেল, উনি তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ফজরের নামাজ যখন পড়লেন, আল্লাহর নবী অভ্যাস মোতাবেক চেহারা মুবারক সাহাবায়ে কেরামের দিকে যখন করলেন, নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা রে, বলো দেখি আজকে তোমার বন্দী দশাটা কি? তুমি যারা আটকাইছিলা এর বিষয় বলো। সুবহানাল্লাহ, রাসূল বলার মন চাইলো না? নবীজির কাছে এই সংবাদ আসেনি, এই সংবাদ দিছেন যিনি, তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? এরা আবু হুরায়রা, বলো দেখি ওই বন্দির দশাটা কেমন, কি অবস্থা? আবু হুরায়রা ডেকে বলেন, আল্লাহর নবী গো, উনি তো অভাবগ্রস্ত মানুষ, ওনার ঘরের ভিতরে সন্তানাদি আছে, অনাহারে অর্ধারে দিন কাটায়, আর আমার কলবের ভিতরে মায়া লেগে গেছে গো, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী ডেকে বলেন, আবু হুরায়রা, উনি তোমাকে যা বলেছেন সব মিথ্যা বলেছেন। উনি মিথ্যা বলছেন, সত্য বলে না। উনি আগামী রাত্রে, মানে আজকের রাত্রেও আসবে। সুবহানাল্লাহ বলার মন চাইল না? নবীজি সংবাদ দিয়ে দিচ্ছে। আবু হুরায়রা একটু সতর্ক হয়েছে কি হয়েছে না? উনি একটু সতর্ক হয়ে গেল। আবার যখন রাত হয়ে গেল, আবু হুরায়রা ওনার নজর হলো না জানি আবার আসার, যেহেতু রাসূল বলেছেন অবশ্যই আসবেন,
ঠিক কিনা? এমনি তাকায়া দেখে গো, ওই চুর গতকালকের রাত্রের চুর আজকের রাত্রেও আবার চুর আইসা আবার আগের মতো খেজুরের দানাগুলো ওই রুমালের মধ্যে যখন ওঠায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে আবার তাকে ধরে ফেললেন। ধরার সাথে সাথে আবার অনুনয় বিনয় শুরু হয়ে গেল গো। কান্না জড়িত কণ্ঠে ডেকে বলেন, এরা আবু হুরায়রা, বড় অভাবগ্রস্ত, বড় বিপদের মধ্যে আছি, তুমি আমাকে ছেড়ে দাও। চোখের পানি যখন ছেড়ে দিয়েছেন, আবু হুরায়রার দিল নরম, উনি আবার তাকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়া আবার নবীর পিছনে যখন ফজরের নামাজ যখন পড়লেন, আল্লাহর নবী দ্বিতীয় দিনও জিজ্ঞেস করেন, আবু হুরায়রা বলো দেখি রে, আজকে বলো দেখি তোমার বন্দির দশার হালত কেমন? না আপনারা কইলে সুবহানাল্লাহ কোন, নাইলে কোন না, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে খুশি করলে গুনাহই বলি, তাহলে আল্লাহরে খুশি করতে আমরা চাই কি চাই না? একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার দিয়েন মাঝে মাঝে। এরা আবু হুরায়রা বলো দেখি আজকে তোমার পরিবেশ পরিস্থিতি কেমন, বন্দির দশাটা কেমন? উনি ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আজকেও তো সে আমার কাছে অনুনয় বিনয় করেছে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন, আর আমার দিল নরম হয়ে গেছে গো, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আজকেও তোমার সে মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ। এখন আজকে রাত্রেও তোমার কাছে আসে, নবীজি সংবাদ দিয়ে দিতেছে, আবু হুরায়রা আজকের রাত্রে আইলে আর ছাড়তাম না, আর ছাড়তাম না। 2 দিন দুকা দিছ, আর দুকা দিতাম না। নবীর সাহাবী আবু হুরায়রা উনি পাহারারত অবস্থায়, নজর কিন্তু উনার মালের দিকে। যেই মাত্র আবার তৃতীয় রাত্রিতেও যখন চুর আসছে, আসার পরে আবার খেজুরের দানাগুলো যখন রুমালে উঠায়, আর ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রাকে ধরছেন, ধরে বলেন, আজকে আর ছাড়তাম না, চলো তোমার নবীর কাছে নিয়ে যাও। যেই কথা বলছে, আবারও ওই চুর অনুনয় বিনয় শুরু করছেন। দেখে যে নারী আজকে তো ছাড়তো না, যেহেতু ছাড়বে না, তখন ওই চুর কৌশল করে উনি তখন বললেন, আপনারে আমি কোরআনের এমন একটি আয়াতের ব্যাপারে আপনাকে সুসংবাদ দিব, যে আয়াতের উপরে আপনি আমল করলে, আপনি যদি সকালবেলা আমল করেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর প্রহরী ফেরেশতা আপনাকে পাহারা দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি সন্ধ্যায় যদি পাঠ করেন, সারা রাত যদি ঘুমায় থাকেন, ওই ফজর হওয়ার আগ পর্যন্ত আপনারে পাহারা দিবে। এই আয়াতের দাম আসেনি? সুবহানাল্লাহ তো জোরে কইতেন না? এলেম শিখার যে আগ্রহ, খেয়াল করেন কথাটা, এটা আমার মূল মেসেজ। এলেম শিক্ষার যে আগ্রহ, আমাদের মধ্যে তো সেই আগ্রহ নাই, এলেম শিখার ইচ্ছাও নাই। অনর্থক চায়স্থলের মধ্যে গিয়ে আড্ডা দিই। কিন্তু ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে, আবি সাহেবের কাছে যায় যদি একটু বসতাম, আমার একটা সূরা আমি পারি না, যদি একটু শিখার চেষ্টা করতাম, বলুন দেখি প্রতিটা হরফে হরফে নেকি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ওখানে যাই না তো। ইমাম সাহেবের কাছে যায় যদি বৈশা যদি জিজ্ঞেস করতাম, হুজুর নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা, এটা তো জানি না, শিখতাম আসছিলাম, সওয়াব আসেনি। কিন্তু এই জায়গায় গিয়ে শিখবে না, অনর্থক শাস্ত্রের মধ্যে গিয়ে আড্ডা দিবে, অনর্থক ওই মাঠের ফাঁসে গিয়ে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দেয়। এরকম কিছু মানুষ আসেনি? জুড়ে বলতে হবে আসেনি? আবু হুরায়রা উনাকে যখন বললেন, এমন একটা কোরআনের আয়াতের বিষয় আপনাকে জানাই দিব, যেটার উপর আপনি আমল করলে আপনাকে পাহারা দিবে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ একটু জোরে করেন।
উনি খুশিতে বললেন, ঠিক আছে, যদি তুমি আমার এই শিক্ষা দাও তাইলে আমি আজকে তোমারে ছাইড়ে দেব। এটা হলো এলেম শিক্ষার আগ্রহ। উনি বললেন, সূরাতুল বাকারা একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, আয়াতুল সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির এত মর্তবা, এত মর্যাদা, দৈনিক আল্লাহ রাসূল বলেন, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে। জান্নাতে যাওয়ার পথে কয়টা বাধা? এই বাধাটার নাম হইল মওত। খালি মরবে আর জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি, এখন যারা আয়াতুল কুরসি পারি না, হুজুরের কাছে গিয়ে শিখার দরকার আছে না নাই? কোরআনের দাম আসেনি? কোরআন, এই কোরআনটা শুধু যে আপনার দুনিয়ার সঙ্গী এরকম না। এই কোরআন দুনিয়ার সঙ্গী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায়, এমনকি কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে জেরা করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম, এত মর্তবা, এত মর্যাদা। আবার যখন রাসূলের পিছনে গিয়ে ফজরের নামাজ পড়ছে, রাসূল মুসকে হাসি দিয়ে জিজ্ঞেস করেন, ও আবু হুরায়রা, তোমার বন্দির দশা কি? ইয়া রাসূলুল্লাহ, আজকে কোনো অজুহাত দেখায় নাই, তবে আমার একটা জিনিস শিখাইছে। এই বলছে, আল্লাহর রাসূল বলেন, সে চরম মিথ্যাবাদী, কিন্তু মিথ্যাবাদী হলেও আজকের যে কথাটা বলছে এটা চিরসত্য কথা বলছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সে চরম মিথ্যাবাদী, কিন্তু মিথ্যাবাদী সে কি জানো? কে জানো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো তার সম্পর্কে জানি না, তাকে চিনিও না। আল্লাহর রাসূল বললেন, সে হলো ইবলিস, শয়তান। ইবলিস 3 দিন পর্যন্ত আসছে। সুতরাং এলেম শিক্ষার জন্য যে সাহাবায়ে কেরামের যে আগ্রহ, এই আগ্রহ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই আগ্রহের জন্য এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন যারা হেফজ করবে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আমল যদি করে, কাল কিয়ামতের দিন ওই রকম একজন হাফেজে কোরআনকে আল্লাহর রাসূল বলেন, 10 জন মানুষ তার আহাল পরিবার থেকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এই জাহান্নাম ওয়াজিব এমন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নেওয়ার জন্য ওই হাফেজে কোরআনকে অনুমতি দেওয়া হলো। আরো জোরে। তা আমাদের ছেলে, এদেরকে আমরা এই হাফিজি মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এখানে আলিয়া মাদ্রাসাও আছে, আছে না নাই? এই মাদ্রাসাতেও যদি ছাত্র দেন, তারা তালিমুল ইলম, এরা যখন শিক্ষা অর্জন করবে, এই শিক্ষাটার গুরুত্বটা কেমন হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই কথাগুলো তারা আপনাদেরকে শিক্ষা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই শিক্ষার দরকার আছে না নাই? এরে মুসলমান বন্ধুরা গো, একটু অন্তরের কান লাগান। এখনই আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাই। এরে মুসলমান বাবারা, কোরআনের কেমন দাম, কেমন সম্মান, কেমন ইজ্জত। এ আমার মুসলমান, ওই আরবি এলাকার আরবের মানুষগুলো হলো ভ্রমণ প্রিয় মানুষ। বাবারা গো, এই ভ্রমণ প্রিয় এমন একজন হাফেজে কোরআন, হাফেজ আবুল বারাকাত। সুবহানাল্লাহ, রাজুলে কোন হাফেজ আবুল বারাকাত, উনিও ভ্রমণে বের হলেন। যেই জাহাজে করে বের হয়েছে গো, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে ঝড় তুফানের মধ্যে আক্রমণ হয়ে, আক্রান্ত হয়ে জাহাজ যখন ভেঙে যায়, আর সকল মানুষগুলো ওই সমুদ্রের মধ্যে কেউ ডুবে মারা গেছে, কেউ শেষ হয়ে গেছে, কেউ কিনারায় গিয়ে পৌঁছায়া গেছেন। আল্লাহ কামুল হাকিমিন হাফেজ আবুল বারাকাতকে ওই দ্বীপের কিনারায় পৌঁছায়া দিছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
ও বাবারা, বন্ধুরা, বিশ্ব বিখ্যাত একজন পর্যটক ইবনে বাতুতা, ইবনে বতুতা বিশ্ববিখ্যাত একজন পর্যটক। সেই ইবনে বতুতা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে ওই মালদ্বীপ শহরটা ছিল বেদিনের শহর। কিসের শহর? বেদিনের শহর। ওই বেদিনের শহর, এই মালদ্বীপ এখন হয়ে গেল মসজিদের শহর, ইসলামের শহর। বাবারা গো, এত সুন্দর ইসলামী শহর কেমন করে হলো? ওই ইবনে বতুতা পর্যটক, উনি যখন ভ্রমণ করলেন, মানুষগুলোকে জিজ্ঞেস করলেন, আর উনি লিখলেন ওই দ্বীপের কিনারায় যখন হাফেজ আবুল বারাকাত উনি গিয়ে পৌঁছে গেলেন, বাবারা গো, তখনও উনার জ্ঞান ছিল না, অজ্ঞান অবস্থায় ওই দ্বীপের উপরে উঠলেন। জ্ঞান যখন আসলো, উনি তাকায়া দেখে রে, মাঝে মাঝে পাহাড়ের মতো দ্বীপ দেখা যায়, ওই জায়গার মধ্যে বাড়িঘরও তেমন বেশি নেই। হাফেজ আবুল বারাকা উনি ওখান থেকে উঠলেন, উঠে চিন্তা করলেন, এখন আমি যাবো কোথায়? এখন এনে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। অতীতের জমানাটা তো এমন ছিল না। সিডি বানাইলো ওই মনে করেন কয়েক মাস গেছে, কারণে সময় সিডি আসে। কথা ঠিক না বেঠে? মুরব্বী যারা ওনারা বলতে পারে, কারণ সিটি বানাইলো অনেক সময়, ঢাকার থেকে সিটি বানাইলো, এই সিটিটা আসতে আসতে অনেক সময় মাস গেছে, 2 মাসও গেছে, এরপরও সিটি আসে। উনি উঠলেন, ফ্যানের মধ্যেও খিদা। যুবক হাফেজ আবুল বারাকা হাঁটতে হাঁটতে যেতে যেতে এক বাড়ির কিনারায় গিয়ে পৌঁছলেন। বাড়ির কিনারায় গিয়ে, উনি তো মুসলমান, উনি তো আর জানে না এরা কি। উনি গিয়ে সালাম দিলেন। ওনার ভাষা তো আরবি, আর মালদ্বীপের ভাষা তো আর আরবি না। উনি গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে একজন মহিলা সালামের জবাব, উনি তো সালাম জানে না, সালামের জবাব দিতে পারে না। উনি বের হয়ে বললেন, কে তুমি? আর তোমার ভাষা আমি বুঝি না। হাফেজ আবুল বারাকাত বুঝে ফেললেন যে আমার ভাষা যেহেতু বুঝে না, তাইলে আমি ওনারে আমার ভাষা বুঝানোর দরকার। উনি আকার ইঙ্গিতে বললেন, আমার পেটও খিদা আছে, খাউন আসিনি, খাউন দিতে পারবেন নি? মহিলাটা বললেন, আসো, খাউন আছে, খাউন দিন। ভিতরে নিলেন, খাবার দিলেন। খাবার দিয়ে ওই যুবকটাকে বললেন, আমি তো তোমার ভাষা বুঝি না। হাফেজ আবুল বারাকাত বললেন, আপনি যদি আপনার বাড়িতে আমার জায়গা দেন, আর আপনি যদি আমার ভাষা শিখান, তাহলে আমি এই মালদ্বীপে কিছু কাজ করব, কাজ করে আমি আপনার পরিবারটারে সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই পরিবারের যে মহিলা, এই মহিলা একটা মাত্র কন্যা সন্তান, ওনার স্বামী নাই, স্বামী মারা গেছে। আর এই মেয়েটার দিকে তাকায় উনি আর দ্বিতীয় বিয়াও পর্যন্ত বসে না, এই একটা মাত্র মেয়ে সন্তান। হাফেজ আবুল বারাকাতকে বললেন, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, তুমি যদি ইনকাম করো তাইলে আমি টাকা দিতে পারি, আমি খাবার দিতে পারি। উনি বললেন, অসুবিধা নাই। উনি এইভাবে মনে করেন কাপ ধরছে, মালদ্বীপের ভাষায় কি বলে, প্লেট ধরছে কি বলে, বোতল ধরছে কি বলে, এক একটা ভাষা শিখলেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমাদের দেশের অনেক মানুষ মালয়েশিয়া যায়, মালাই ভাষা কি যায় ওইভাবে গিয়া শিখে। সৌদি আরব যায়, আরবীয় আঞ্চলিক ভাষায় যাওয়ার আগে কি পারে, যাওয়ার পরে শিখে। কথা বলেন ঠিক না বে ঠিক? এক বেচারা লন্ডন গেছে, এই বেচারা মুটে ওই স্কুলের বারান্দা তো গেছে না, ইংরেজি বেড়া জীবনও এবিসিডি পড়ছে না, কিন্তু এই বেচারাও লন্ডন গেলে দেখবেন ইংরেজিতে কথা বলে। কেন? ভাষা, কথা বলে। ঠিক না বে ঠিক? এখন সে ভাষা শিখলো, এখন সে কাজে বের হয়। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন কাজ থেকে ফেরত আসছে। কাজ থেকে যখন ফেরত আসছে, আয়সা দেখে বাড়ি ঘরের মধ্যে পুলিশ দাঁড়াই রয়েছে। কি দাঁড়াই রয়েছে? পুলিশ। পুলিশ দাঁড়াই রয়েছে। সে ভিতরে ঢুকছে, ভিতরে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করছেন, মা পুলিশ কেন?
মহিলাটা তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আমার বাড়িতে পুলিশ আসলেন এই জন্য, আমাদের মালদ্বীপের সমুদ্রের কিনারার মধ্যে এমন একটা জায়গা আছে রে, যেই জায়গাটার মধ্যে একজন কুমারী নারী প্রত্যেক বছর একটা লটারি দেওয়া লাগে, ওই লটারিতে একটা কুমারী নারীর নাম উঠে। যেই নারীটা কুমারী, তার বিয়ে হয় নাই, আবার হলো এক বাবা এক মায়ের একমাত্র কন্যা সন্তান, এমন কন্যা সন্তানগুলোর নামগুলো নিয়ে লটারিতে দেওয়া হয়। যার নাম উঠে গো, এমন একজন কুমারী যুবতী নারীকে ওই জায়গায় নিয়ে দেওয়া হয়, যেই জায়গাটার মধ্যে একটা অদ্ভুত প্রাণী আগমন করেন। ওই অদ্ভুত প্রাণী আগমন করলে বুকের জন্য দেওয়া হয়, আর বুকের সময় দিলে ওই যুবতীটার ফেরত আসে না, ওই যুবতীটা মারা যায়। এইবার লটারির ভিতরে আমার মেয়ের নাম উঠেছে, বাদশা লোক পাঠায়া দিছে গো, এজন্য পুলিশ আসছে, আমার মেয়েকে নিয়ে যাবে। আমার মেয়েটাকে আমি সাজায়া গুজায়া এখন পুলিশের হাতে তুলে দিব।